नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। इंडियन रेलवे रिक्रुटमेंट बोर्डेर पक्ष थेके एकटी नतून एबं बड़ो नियोग बिज्ञप्ति प्रकाशित हयेछे। आर दीर्घदिन पर इंडियन रेलवेते आरपीएफ सब इन्सपेक्टर एवं कन्स्टेबल नियोगेर नतून बिज्ञप्ति प्रकाशित हयेछे, जेखाने आपनारा माध्यमिक और उच्च माध्यमिक पास योग्यताय आवेदन करते पारछेन एवं 2250टी शून्यपद रयेछे। पश्चिमबंगेर 23टी जिला थेके आपनारा प्रत्येक कैंडिडेटरा एखाने आवेदन करते पारबेन। अत्यंत गुरुत्वपूर्ण पोस्टे नियोगेर विज्ञप्ति बेरिয়েছে এবং এটি সরকারি ও পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, বেতন কেমন দেওয়া হয়, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং এক্সাম প্যাটার্ন, এক্সামের সিলেবাস, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে 2/1/2024 একদম লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশ করে দেওয়া হয়েছে। এখানে সাবজেক্টে দেখুন, এখানে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল ইন আরপিএফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা আবেদন করার অফিসিয়াল লিঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। এখানে প্রসিডিওরটি শুরু হয়ে গেল। এখানে আপনারা কিন্তু ভ্যাকান্সিগুলি দেখতে পাচ্ছেন। কারেন্ট রিক্রুটমেন্ট ভ্যাকান্সি রয়েছে এখানে 2000 শূন্যপদ রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে এবং 250টি রয়েছে সাব ইন্সপেক্টর ইন আরপিএফ আরপিএস এই শূন্যপদ। এখানে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ 10% ভ্যাকান্সি যেমন এখানে থাকবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এক্স সার্ভিসম্যান এবং 15% ভ্যাকান্সি ইন দ্য রিজার্ভ ফর উমেন, এরকমভাবে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ থাকবে। রিক্রুটমেন্ট প্রসেসে আমরা আলোচনা করব। রিক্রুটমেন্ট প্রসেস এখানে কিন্তু 3টি ফেজে এই রিক্রুটমেন্টটি সম্পূর্ণ করা হবে। যেমন প্রথম ফেজে রয়েছে কম্পিউটার বেসড টেস্ট, যেটিকে সিবিটি টেস্ট বলা হয়। এটি কিন্তু কন্ডাক্ট করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। এবং ফেজ 2 সেটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পেট যেটিকে বলছি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি, এই দুটি কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ থেকে এটি কিন্তু কন্ডাক্ট করবে। এবং এই ধাপটি আপনি উত্তীর্ণ হলে পরবর্তী তৃতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশান টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ থেকে এখানে কিন্তু আপনারা এই প্রসেসে রিক্রুটমেন্টটি করা হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাব ইন্সপেক্টর আরপিএফ এবং কনস্টেবল এই দুটি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। প্রত্যেকটি জোনে রিজিয়নে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। এবং জোনাল রেলওয়ের নামগুলি এখানে দেওয়া রয়েছে। নোডাল কিন্তু তারা ইস্টার্ন রেলওয়ের রিক্রুটমেন্টের নোডাল থাকছে সিআর, এনআর এবং এসআর। এই প্রসেসে কিন্তু এখানে রিক্রুটমেন্টগুলি করা হবে। এলিজিবল ক্রাইটেরিয়াটি এখানে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। আপনি ইন্ডিয়া সিটিজেন হলেই কিন্তু আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশান সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধাপে ধাপে। এখানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অবশ্যই গ্রাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মিনিমাম 20 বছর বয়স থাকলে আবেদন করতে পারবেন এবং ম্যাক্সিমাম 25 বছর। আর কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ বোর্ড, এখানে 18 থেকে 25 বছর। আর এই বয়সসীমা কিন্তু যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর এবং অন্য ক্যান্ডিডেটরা 5, ওবিসি 8 বছর, এসসি এসটি তারা যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে, এখানে জম্মু কাশ্মীর, লাদাখ, এই তারা কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। এবং ফিজিক্যাল মেজারমেন্ট যেহেতু আরপিএফে নিয়োগ করা হচ্ছে, এখানে আনরিজার্ভ ওবিসি মেল 165 সেন্টিমিটার এবং ফিমেল 157 সেন্টিমিটার এবং এক্ষেত্রে কিন্তু চেস্ট ইন সিএমএ 80 এবং 85 এবং এসটি বা এসসি হলে তারা কিন্তু 160 মেলের ক্ষেত্রে
এবং ফিমেল 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের ক্ষেত্রে 76.2 এবং 81.2 এই ক্যাটাগরিতে কিন্তু আপনাদের হাইট এবং চেস্টের মাপ কিন্তু থাকতে হবে। মেল ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে বিভাজনটি এখানে রয়েছে। পরবর্তী ক্ষেত্রে মুড অফ পেমেন্ট, কত করে আপনাদের পেমেন্ট করতে হবে সমস্ত কিছু কিন্তু আপনারা এই রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি পেতে চলেছেন, কারণ প্রত্যেকটি রিক্রুটমেন্ট যে রিজিয়ন রয়েছে তাদেরকে কিন্তু এই ভ্যাকান্সির উপরে তাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইটে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু করা যাবে এই সমস্ত কিছু কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু সাব ইন্সপেক্টর ক্ষেত্রে আপনার টাইম অ্যালোড ইন মিনিট 90 মিনিট, নম্বর অফ কোশ্চেন থাকবে 120, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50, অ্যারিথমেটিক 35 এবং জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং 35। আর কনস্টেবলের ক্ষেত্রে 90 মিনিট সময় পাবেন পরীক্ষার সিবিটি টেস্টের, 120টি কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস 50 এবং অ্যারিথমেটিক 35, জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং 35। একই রকম সিলেবাসের উপরে কিন্তু এখানে পরীক্ষা হচ্ছে। এক্ষেত্রে এই সিবিটি কোশ্চেন উইল বি ডিজাইন বা আন্ডার, এখানে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি পড়তে হবে, অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্ট, রিজনিং, এই সমস্ত কিছু পূর্ণাঙ্গ সিলেবাসটি কিন্তু এই কলামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনারা এই ফাইনাল সিলেবাসটি ডাউনলোড করে অলরেডি কিন্তু আপনারা এখানে পড়াশুনো শুরু করতে পারেন, কারণ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতাতে আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু অন্য হায়ার যোগ্যতাতে কিন্তু এখানে আবেদনের সুযোগ থেকে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে, এবং এই নিয়োগটি আরপিএফের নিয়োগ কিন্তু 3 বছর পরে, এই 5 বছর পরে এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে। এখানে কবে থেকে আপনারা এই অনলাইনে আবেদন করতে পারবেন তা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা জেনে যাবেন। তো এই ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই রেলওয়ে রিক্রুটমেন্টে যাদের চাকরি করার ইচ্ছা রয়েছে অবশ্যই চ্যানেলটিতে এখনই বলবো সাবস্ক্রাইব করে রাখুন, কারণ অনলাইন প্রসেস শুরু হলে কিভাবে আপনারা আবেদন করতে হবে, অনলাইন প্রসেসে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সমস্ত কিছু তথ্য কিন্তু এই চ্যানেলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আজকে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।